আল্লাহ বলে, ইমানদার মুমিন, আজ এতদিন হলো আমাকে ভুলে রইলা কেমনে? আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার কোরআন একটু ধরবার, একটু পড়বার, একটু মানবার, একটু বুঝবার, আমার নাম জবানে উচ্চারণ করার, আমাকে একটা সেজদা দেওয়ার, আমার কালেমা একটু উচ্চারণ করার সময়, তোমার মনটা নরম হওয়ার, কলিজাটা নরম হওয়ার সময় আজও হয়নি? 365 দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না আব্বা, তুমি আর কোনোদিন পড়তাম? তুমি কি জানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে যে না, আমার যে উম্মত ফজরের নামাজ পড়ে না, খোদার কসমে কোরআন হাতে বললাম, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন আমার উম্মতের যারা মুনাফিক তাদের জন্য এশার নামাজ এবং ফজরের নামাজ পড়া কঠিন। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আসকাল, নবীজি বলছে আমার উম্মতের মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন হলো দুইটি নামাজ জামাতে আদায় করা, এশার নামাজ এবং ফজরের নামাজ। ফজরের নামাজ যে পড়ে না নবীর জবানে, সে মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় ফজর সহ 5 ওয়াক্ত নামাজের জামাত যে ছেড়ে দিত, লাম ইয়াতাখাল্লাফ আন্না সালাহ, যে আমাদের মাঝে নামাজ ছেড়ে দিত জামাত ফজর সহ, খোদার কসম তিনি বলেন আমরা তাকে ভাবতাম ইল্লা কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, আমরা বুঝতাম এটা প্রকাশ্য মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, এই কারণে মসজিদের জামাত ছেড়ে দিয়েছে। তাহলে কোন মুসলমান পরিচয় দেওয়ার পরেও মসজিদের নামাজের জামাত ছেড়ে দেওয়া, এটা কিসের প্রমাণ? বলেন না কিসের প্রমাণ? প্রকাশ্য মুনাফিক। প্রকাশ্য কি মুনাফিক? বাইয়িনুন নিফাক, অর্থ কি? বাইয়িন, প্রকাশ্য। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বিখ্যাত সাহাবী, ওমরের ছেলে, তিনি বলেন কুন্না ইযাফতাকাদনা আর-রাজুলা ফি সালাতি সুবহি ওয়াল ইশা আসানা বিহি যান। নবীজির জামানায় আমরা যদি কোনো মুসলমানকে ফজরের নামাজ এবং এশার নামাজে না পাইতাম, তিনি বলেন আমরা তাকে দুইটা বিষয় ধারণা করতাম, হাবাসাহু মারাদ আও মুনাফিকুন, হয়তো সে অসুস্থ আর নয়তো মুনাফিক। দুই কারণ ছাড়া, অসুস্থ কিংবা মুনাফিক ছাড়া ফজরের মসজিদের জামাত ছাড়তে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী শেষ বয়সে অন্ধ হয়ে গেছে। প্রথম জীবন চোখওয়ালা ছিলেন, পরের জীবন অন্ধ হয়ে গেছিলেন। হারেস, পুরো নামটা আমার মনে নাই, হারেস কি জানো, আরেকটু আছে নামের মধ্যে ওনার, ওই সাহাবীর নাম। তো এই সাহাবী শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন। দোস্ত আমার, ভাইয়া, একজনও যদি কলিজায় লাগে তো তোমারে আমি বলতেছি, ওই সাহাবী কিতাবে স্পষ্ট আছে, মসজিদে নববী থেকে উনার বাড়ি পর্যন্ত রশি, আল্লাহর কসম কিতাবে স্পষ্ট আছে, উনি রশি বান্ধিয়া নিছে। সকালবেলা ফজরের ওয়াক্তে উনার সাথে আসার মতো উনার গল্লি দিয়া কোনো লোক ছিল না, মুসল্লি ছিল না, অন্য গল্লির মানুষ ছিল। উনি এই রশি ধইরা ধইরা একাকী, এই অন্ধ সাহাবী প্রত্যেক দিন ফজরের নামাজে মসজিদ। কি মরণ এদেরকে বলেন? আপনারা যারা মসজিদের ইমাম আছেন, আপনারা হৃদয়ের সবটুকু দিয়ে বলেন, উম্মতকে ফজরমুখী বানান, ফজরের সেজদায় এই উম্মতের বিজয়, এই উম্মতের বিজয় ফজরের সেজদায়। এই উম্মত মাহদীর পক্ষ নিতে পারবে সেই উম্মত যে ফজরে সেজদা। হ্যাঁ হ্যাঁ, এটা মস্কারি না, এটা স্লোগান না, এটা জনসভার বক্তৃতা না, এটা রাজনৈতিক বক্তৃতা না, এটা তোমার রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের মুসল্লি বিনে মাহদী চিনবে না।
ফজরের মুসল্লি না হলে দাজ্জালের হাত থেকে ইমানের হেফাজত করতে পারবে। ফজরের মুসল্লি ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন আসরের সময় সিরিয়া, ফজরের ওয়াক্তে মাহদীর সাথে মিলিত হবে। ফজরের নামাজ পড়ে মাহদী এবং ঈসা ফজরের ইমানদার মুজাহিদকে সাথে নিয়ে দাজ্জাল এবং ইহুদি বেঈমানদের বিরুদ্ধে শেষ যুদ্ধ শুরু করবেন এবং সেই যুদ্ধে দাজ্জাল নিহত হবে, ইহুদি শেষ কুত্তাটাও নিহত হবে ইমানদারের হাতে। আসরের পূর্বেই বিশ্বময় ইমানের পতাকা উঠবে ইনশাআল্লাহ। এ তোমার রাসূলের ভবিষ্যৎ। আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ফজর ক্যাম্পেইনের কাজ করি। আজ থেকে 8 বছর আগে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত আমার এই জিম্মাদারি দিছিলেন যে মাওলানা, হযরত বলছিলেন আমরা একবার এক জায়গায় মাহফিলে গেছিলাম, ওই সময় তো শীতের রাত্র কনকনে ঠান্ডা, তো মাহফিলে যে জেলায় যাচ্ছি ফজরের ওয়াক্ত হইছে পথে, এই পথে ফজর পড়ার জন্য আমরা একটা সুন্দর বিশাল বড় মসজিদে ঢুকছিলাম। খুব সুন্দর মসজিদটা মনে আছে আমার, আমি এমনি নাম বলতেছি না আর কি, ইচ্ছা করে কোথায় মসজিদ কোনখানে এখনো আইতে যাইতে দেখি এটা। তো ওই ফজরে ডুইকা আমরা দেখছি এত সুন্দর এত বড় মসজিদ, এই মসজিদে ইমাম সাহেব একজন আর একজন মুসল্লি, একজন অল্প বয়সী ছেলে, এই শুধু মুসল্লি আর একটা লোকও নাই। এই হুজুর তখন ফজরের সালাম ফিরাইয়া আমার শায়েখ তখন কাঁদা দিছিলেন আর আমার কাঁধে হাত দিয়ে বলছে মাওলানা চলেন আমরা দুইজন একটা আন্দোলন করি, ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। সেই থেকে আমরা এই কাজটা করি আলহামদুলিল্লাহ। এখন সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার ছেলে যুবক আছে যারা এই ফজর ক্যাম্পেইনের কাজ করে। কাজ কিতা? কাজ হলো মাটি কাটে, নাকি মাটি কাটে, মাটি সিমেন্টের বস্তা ট্রাকের থেকে নাম বুঝেন, চটপটি খায় না। এই কাজ করে কি? একটা যুবক একটা ছেলে সিদ্ধান্ত নিবে আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আমার একজন বন্ধুকে আমি ফজরের জন্য ডাকবো, এই দূরে তুমি পড়বা, তুমি একজনরে ডাকবা, তুমি ডাকবা তাকে, সে ডাকবে তোমাকে, দুই বন্ধু ফজর পড়বা একসাথে, জান্নাতে ঢুকবা একসাথে। ফজর হিম্মতওয়ালা নামাজ, ফজর অ্যাটম, ফজরের পাওয়ার আছে, ফজরের সেজদায় শক্তি আছে। ফজরের সেজদা দিলে আল্লাহর হাতে বান্দা নিজেকে তুলে দেয়। মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় ঢুকে যায়। ফজর যে পড়ে আর বাকি 4 ওয়াক্ত যেন কুদরতি ভাবে মহান আল্লাহ ফজরের বরকতে বাকি 4 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ তারে দাঁড় করায়। আল্লাহর তত্ত্বাবধানে যে ঢুকে, মনে করেন দাওয়াত ও তাবলীগের যে সাথী এই মসজিদে জামাতে আছে, ও এই মসজিদে জামাত হইতেছে, ফজরের জামাত, জোহরের জামাত, আসরের জামাত, তো এরা নামাজের জামাতের টাইমে এই মসজিদের সাথী, এরা মসজিদে তাবলীগ আইছে, মনে করে তারা বাইরে যাবে। এটা তো একটা সহজ কথা যে এরা কি পড়বে, নামাজ জামাতে 5 ওয়াক্ত পড়বে না। তো ফজরের নামাজ যে পড়ে, নবীজি বলছে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে নিজেকে আল্লাহর জিম্মায় দিয়ে। তো আল্লাহর জিম্মায় যারা আছে তো তারা জোহর আসর মাগরিব না এশা না পয়রা ঘুম যাবে সম্ভব। এই জন্য ফজরের নামাজ হিম্মতওয়ালা নামাজ, বিজয়ের নামাজ। কোরআনুল কারীমের যেই সূরাতে, সূরা বনী ইসরাঈলে, আশ্চর্য ওলামায়ে কেরাম এখানে আছেন, বুঝবেন, আপনি পড়েন কোরআনুল কারীমের 15 পারায় সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা ফজরের নামাজের কথা সবচেয়ে স্পষ্টভাবে উল্লেখ করছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই কুরআনাল ফজর আই সালাতাল ফজর সব তাফসীরে আছে। ফজরের নামাজ ডাইরেক্ট বলছে, এইটা যেখানে বলছে এখানে 4 নম্বর আয়াতে
প্রথম 3 আয়াতে 78, 79, 80 সূরা বনী ইসরাইলের 3 আয়াতে আল্লাহ 3টা আমল বলছে। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নবীকে বলছে আপনার অনুসারীদেরকে নিয়ে। রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ুন। 3, বেশি বেশি দোয়া করুন। এই 3টা বলে ফজরের আলোচনা করে এরপরেই 4 নম্বর আয়াতেই কোরআনে আছে অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, 81 নম্বর আয়াতে। তার মানে ফজরের মুসল্লি হবেন, ইনশাআল্লাহ হকের বিজয় দেখবেন। তাহাজ্জুদের সিজদা দিবেন, চোখের পানি ফেলবেন, ইনশাআল্লাহ আসমান থেকে গায়েবী মদদ আসবে। গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহর জীবনী আপনারা পড়েন, যারা সুযোগ হয় মনোযোগ দিয়ে। ওনার বই আছে, মাকতাবাতুল ফুরকান একটা প্রকাশনা আছে বাংলা বাজারে, ওই প্রকাশনা থেকে বাংলাতে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহর জীবনীর উপরে খুব সুন্দর বই আছে। আরো আছে অন্য, আপনি পড়েন, ওই আপনি পাবেন, ওনার জীবনীতে আছে। উনি এই পৃথিবীতে খ্রিস্টানদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে মসজিদে আকসা, যের জন্য আজকে ফিলিস্তিনের লাখো মানুষের রক্ত ঝরছে, এই বাইতুল মুকাদ্দাস মসজিদ উদ্ধার করা, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করা, পুনরুদ্ধার করার জন্য সবচেয়ে বেশি যুদ্ধ করছে যারা, তন্মধ্যে গাজী সালাউদ্দিন আইয়ুবী হলেন অন্যতম ব্যক্তি, এবং যিনি শেষ পর্যন্ত মসজিদে আকসা উদ্ধার করছেন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার পরে তিনি পূর্ণাঙ্গভাবে মসজিদে আকসা দখল করছেন, মুসলমানদের জন্য অধিকারে আনছে। এই জন্য উনি ক্রুসেডের যুদ্ধ, খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বেশিবার যুদ্ধ করতে হয়েছে উনাকে, গাজী সালাউদ্দিন আইয়ুবী। ওই উনার জীবনীর মধ্যে আমরা নিজে পড়ছি, উনার জীবনের সবচেয়ে বড় পুঁজি ছিল প্রত্যেকবারে যুদ্ধের পূর্ব রাত্রে, যেই সকালবেলা খ্রিস্টানদের সাথে যুদ্ধ হবে, ক্রুসেডের যুদ্ধ, এই প্রত্যেক যুদ্ধের রাজ মূল সূক্ষ্ম কারণ ছিল এটা। প্রতি যুদ্ধে উনি বিজয় লাভ করছেন খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে। আগের রাত্রে সারা রাত্র তিনি তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলতেন, রাত গভীরের সেজদার পানি সকালবেলা আল্লাহ তাআলা বিজয়ের বৃষ্টি হয়ে, রহমের বৃষ্টি দিয়ে, আল্লাহ তাআলা তার বিজয় দিয়ে গাজী সালাউদ্দিন আইয়ুবীকে বারবার বিজয় দান করছে। গভীর রাতের চোখের পানি ছাড়া, ফজরের সেজদা ছাড়া ইমানের বিজয় আসবে। 2-3টা স্লোগান সবাই মারতে আরে ভাইয়া, হ্যাঁ স্লোগান মানুষ সহজ, বুঝেন? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এরকম স্লোগান দিয়ে যদি শত্রু জিগায় হেইতে রে আব্বা খারাইয়া মতো না বইয়া মতো, হ্যাঁ সে যদি জিজ্ঞাসা করে আব্বা পেশাব করে পানি লওনি, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করোনি, 5 ওয়াক্ত নামাজের সেজদা দাওনি, তো তুমি একটা সেজদাও দাও না, 24 ঘন্টায় একটা ওয়াক্ত নামাজও পড়ো না, তুমি হইয়া গেলা ইসলামের বন্ধু কেমনে? বলেন না, ইসলামের বন্ধু কেমনে? বেনামাজি ইসলামের বন্ধু, সুদখোর ইসলামের বন্ধু, ঘুষখোর ইসলামের বন্ধু, হারামখোর ইসলামের বন্ধু, নারী ছবি দেখে অভ্যস্ত নাফরমান ইসলামের বন্ধু। স্লোগান দেওয়ার বিজয় আনা এক কথা, এক কথা না। সাহাবায়ে কেরাম, আপনারা কল্পনা করেন তো, ছেলেরা ভাই তোমরা ভাবো তো, যে মনে করেন 1 লক্ষ সাহাবী ধরেন, তো 1 লক্ষ সাহাবীর মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন প্রতি শতে কয়জন? কথা বলেন না কেন? প্রতি লাখে কয়জন? প্রতি হাজারে কয়জন? তো 5 ওয়াক্ত নামাজ ফজরের জামাত সহ সাহাবায়ে কেরাম যদি হয় 1 লাখ, তো আপনার কি মনে হয় যে ফজরের নামাজ জামাতে পড়তেন কয় পার্সেন্ট? 50%, 80%? তাহলে 100 জনে কয়জন? 200 জনে কয়জন? 1000 জনে কয়জন? তো আমাদের বুঝছেন না? এজন্য ইহুদিদের কিতাবে ভবিষ্যৎবাণী আছে, আল্লাযীনা ইয়ানতাসিরুনা আলাইনা, আল্লাযীনা ইয়ানতাসিরুনা আলাইনা। ইহুদিদের ভবিষ্যৎবাণী হলো মুসলমানদের ওই দল
আমাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় লাভ করবে। আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কাসালাতিল জুমআ, মুসলমানদের যেই জামাত ফজরে ওই পরিমাণ, জুমার নামাজে যেই মুসলমানদের যেই জামাত ফজর আর জুমা যখন বরাবর করবে, সেদিন ওই বাহিনী দিয়ে পৃথিবীময় ঈমান ইসলামের চূড়ান্ত বিজয় হবে। আমাদের এশা আর জুম্মা আর ফজর বরাবর বলেন না কেন? অর্ধেক, মানে জুমার মুসল্লির অর্ধেক ফজরে, 4 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। আমাদের বিজয় অনেক দূর, এখনো বহু দূর, এখনো বহু দূর, এখনো বহু দূর, এখনো বহু দূর। আল্লাহ হেফাজত করেন। এজন্য ভাইয়া আমি তাফসীরুল কোরআন মাহফিল দেখা সংক্ষিপ্ত আকারে খোলাসা বললাম। সূরা হুদ তো আল্লাহ তাআলা বললেন, নবীজি বললেন, আযাবের এই বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে আবু বকর। আহা, আমার উম্মত যদি পুনরায় লজ্জাস্থানের হারাম চাহিদা পূরণে পাগল হয়ে যায় কি হবে? আমার উম্মত যদি হারাম উপার্জন, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, চুরি, ডাকাতি, দুর্নীতি, চিন্তায় রাহাজানি, অবৈধ সম্পদ উপার্জন করে 30 বছর 40 বছর, কল্পনা করেন তো মিয়া, একটা মুসলমান 30 বছর ধরে টানা এক রঙে এক তালে মিথ্যা বলে, ওজনে কম দেয়, সুদ খায়, কিস্তি নেয়, এটাই তার ব্যবসা, এটাই তার চাকরি, এটাই তার উপার্জন, এটাই তার জিন্দেগি। ওমা এটা কি? প্রত্যেক দিনে এক তালে, ওমা এটা কি? বুঝেন না আপনি? তার চাকরিটাই সুদের চাকরি। সে মিশা কথা ছাড়া মালে দেন, সে কিস্তি ছাড়া মালে কেনে না, বেচে না, হারাম ছাড়া তার উপার্জনই নাই। এটা এভাবে 30 দিন। এটা কি? এটা কোন নাফরমান? মুসলমান এমন নাফরমান হয় কেমন ভাই? এক তো হলো হুঁচট খাইছে, ভুল, গুনাহ, পাপ নিঃসন্দেহে আমাদেরও আছে, আপনাদেরও আছে, আছে না? আপনাকেও গুনাহ নাই হুজুর? কথা বলেন না, আপনারা বলেন। আমরাও আছে না আমাদের? আপনাদের আছে কিনা বলেন? এটা তো স্বাভাবিক। গুনাহ থাকবেই, হুঁচট খাবেই, আবার ঘুরে দাঁড়াবে, আবার ঘুরে দাঁড়াবে, তওবা করবে, ছেড়ে দিবে গুনাহ, আবার নতুন উদ্যমে ইবাদত আমল শুরু করবে। এটা তো ঠিক আছে, কিন্তু 30 বছর কোন গুনাহ? আবার 365 দিনে এক তালে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এটা কি জিন্দেগি? এটা কেমন কথা? আপনি একদিনও পেশাব করে ফানি লন না, এটা কেমন অসভ্য মানুষ? মুসলমান এমন অসভ্য হয় কেন? তোমার বউ আজ 20 বছর ধরে বেপরদা, তুমি এটা কি ধরনের প্লাস্টিক বেড়া? তুমি মানুষ না প্লাস্টিক? তুমি তো হাফ প্যান্টও না ফুল প্যান্টও না, আকামলা কোথাকার বেটা। এটা তো কোনো হাফ প্যান্টও না ফুল প্যান্টও না, এটা তো কিচ্ছু না বেটা। এটা তো দাইয়ুস বেটা, যার স্ত্রী, মেয়ে, কন্যা বেপরদা, বেহায়া, অশ্লীলতার সাথে জুড়ে আছে, ও তো বেগায়রত। কিতাবে স্পষ্ট আছে, দাইয়ুস বলা হয় আল্লাযী লা গায়রাতা ফীহি ফী আহলিহি, যার মধ্যে তার পরিবারের স্ত্রী কন্যার অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা সত্ত্বেও তার আত্মসম্মান, আত্মমর্যাদায় গায়রতে লাগে না, আত্মমর্যাদায় আঘাত করে না, সে হলো দাইয়ুস পুরুষ। ওর জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। হ আকার হা, অন্ত্যেষ্টিয় র আকার ম, হারাম। বানান বুঝিনি না? ভুলেছে বানান, বানান করে দিন। ওই পুরুষের জন্য জান্নাত হারাম যার স্ত্রী কন্যা বেপরদা। ওই পুরুষরে কয় দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? পুরুষকে। পুরুষ, মহিলারে কি কয়? দাইয়ুস মহিলা না, দাইয়ুস হয় পুরুষ। বুঝেন নাই? মহিলা তো বেপরদা। নবীজি বলছেন, যে মহিলা বেপরদা, কাপড় থাকা সত্ত্বেও উলঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অবস্থান বোঝা যায়, আল্লাহ নবী বলছেন এটা শুধু জাহান্নামী না, এটা মালউনাত, এটা অভিশপ্ত না। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মালউনাতুন, এটাও রিওয়ায়াত, অভিশপ্তই না।
এই নারী অভিশাপ, এ নারী সমাজের অভিশাপ। যে জিডে হুজুররা বাড়াবাড়ি করে, হুজুররে এই করে সেই করে, করো যা মন চায় তাই করবে। আমি ওই একটু আগের মাহফিলও বলছি, 18 কোটি বাংলাদেশের মানুষও যদি সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়াইয়াও যদি বলে আলেমদেরকে তারা মূল্যায়ন করে না, সম্মান করে না, এরপর আল্লাহর কসম আসমান জমিন চন্দ্র সূর্য যদি থাকে, আল্লাহ রব যদি থাকে, মুহাম্মদ আরবি যদি সত্য হয়, তাহলে এটাই সত্য, আলেম সম্মানী সম্মানী সম্মানী। তোদের 18 কোটি না বেটা, তোদের 800 কোটির কারো সার্টিফিকেট, কারো অনুমোদনের দরকার নাই। যেই অনুমোদনের মধ্যে সিল আছে রব্বে করিমের, যেই অনুমোদনের মধ্যে সিল আছে মুহাম্মদ আরবির, তোদের সার্টিফিকেট লাগবে না বেটা। যা বেটা। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহ, ফেরেশতা, এরপরে উড়ন্ত পাখি আর পানির নিচের ডুবন্ত প্রাণী, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়রা, মানুষকে যারা ঈমান আমল ইলম দ্বীন শিখায় তাদের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করে, এটা নবীর ভবিষ্যৎবাণী। গোটা মাখলুকাত যার জন্য দোয়া করে সে আলেম, গোটা মাখলুকাত যার জন্য দোয়া করে সে হচ্ছে তালিব ইলম, মুতাআল্লিম। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতা তার নূরের পাখা বিছিয়ে দেয় তালেবে ইলমের পায়ের নিচে। কেন জানেননি? বালু যাতে না লাগে। জি না, বালু লাগে না লাগে এটা না, রিদান অর্থ হইল ফেরেশতা এই আশায় তালেবে ইলমের পায়ের নিচে নিজের ডানা বিছিয়ে দেয়, ফেরেশতা কামনা করে যে আমার পাখার বরকতে তালেবে ইলম যেন আমার উপরে একটু খুশি হয়। বুঝেন না হিসাব? তালেবে ইলম যত খুশি হয় কার উপরে? ফেরেশতার উপরে। এই জন্য চলেন, অতএব আমার কথা শেষ। আমি এটাই বুঝাইতে চাইলাম প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন জি, অতএব আমি এটাই বললাম যে আমরা এই সূরা হুদের সংক্ষিপ্ত কথাটা আমরা বুঝছি কিনা বলেন। তাইলে আযাব, আল্লাহর আযাবের ধারাবাহিক 5টি কওমের বর্ণনা এখানে আছে, সারা রাত বললেও শেষ হবে না। আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, আব্বা এই সমাজ তোমরা উলট পালট করে দিও না। তোমরা যাদের বয়স 20 বছর 25 বছর, এ স্বাভাবিকভাবে স্বাভাবিক হিসাব যেটা আমরা কবরে চলে যাব, তোমরা আমাদের পরে আল্লাহ হায়াত দিক, তোমাদেরকে আমরা দোয়া করি, তোমরা তোমাদের আগামীর পৃথিবীতে তোমরা তোমাদের নিজের পৃথিবী, নিজের জমিন অনিরাপদ বানাইও না। গুনাহ, পাপ, অশ্লীলতা, বেহায়াপনা তোমাদের আগামী পৃথিবীর ভবিষ্যৎ অনিরাপদ করবে। আখিরাত তো পরে, দুনিয়াটাই কষ্টে ফেলে দিবে, আযাবে ফেলে দিবে। তালেবে ইলম মাদ্রাসার অনেক ছাত্র আছো, বিশেষ করে আমার কওমি মাদ্রাসার কোন সন্তান যদি আসো যারা, তোমাদের কাছে ভাইয়া আমি বলি, এই পৃথিবীর সবাই ছেড়ে দিক, আমরা তালেবে ইলম, আমরা দারুল উলুম দেওবন্দের সন্তান, আমরা আসলাফ ও আকাবিরের রুহানি সন্তান। আমাদের চারিদিকে সবাই যে যেভাবে ব্যস্ত হোক, আমরা ইলম, কোরআন এবং সুন্নাহ ছাড়ব না, এই নিয়ত করো ইনশাআল্লাহ। তালেবে ইলম নিয়ত করো ইনশাআল্লাহ। হিম্মত করো, হিম্মত করো, হিম্মত করো। আমি অন্যকে ছোট করতে বলি নাই, আমার উদ্দেশ্য হলো আমি পড়ছি কওমি মাদ্রাসার জন্য বলছি, মানে আমি অন্যের জন্য, অন্যটা আপনারটা আপনি বইলেন, অসুবিধা নাই, কাউরে হেও করছি না। আমি আমার সন্তানদেরকে বলব, আমার পুত্রে আমি আলাদা বলার অধিকার রাখি। কথা বলেন না কেন? আমার সন্তানকে আমি আলাদা বলার অধিকার রাখি না? আমার ছোট ভাইকে আমি আলাদা বলার কি রাখি? অধিকার। এজন্য বলি, এজন্য আমার মাদ্রাসার ছাত্র করে আমি সবসময় এটা বলি যে আব্বা, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন একা, কল্পনা করেন, বাপ মা, বাদশাহ, জনগণ, শাসক, উজির নাজির সকলে যখন মূর্তি পূজক চারিদিকে, এর মাঝখানে দাঁড়ায় একজন মাত্র ব্যক্তি একা দাঁড়াইয়া কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এটা কি? अगर चे बुत है
जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लाल्लाह। পুরা জাতির হাতে মূর্তি, সেখানে মাঝখানে দাঁড়িয়ে ইব্রাহিম বলে উঠছে, আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে, আমাদের তালিব ইলমদেরকে এমন ঈমান দান করে। আমরা ইনশাআল্লাহ আমাদের পূর্বপুরুষগণ কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নফরাল্লাহু মারকাদা, শেখুল ইসলাম আওলাদে রাসূল সৈয়দুনা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মহান আকাবির এই পৃথিবীর জন্য, এই দেশ জাতি উম্মতের জন্য, মানুষের ঈমান ইসলামের জন্য ওনারা ওনাদের জীবন শেষ করে গেছেন। আমরাও ইনশাআল্লাহ কাদম হায়াত, মৃত্যু পর্যন্ত, নিঃশ্বাসের শেষটুকু পর্যন্ত আমরাও ইনশাআল্লাহ এই মেহনতেই জীবন কাটাবো ইনশাআল্লাহ। তোমরা কেউ রাজি না হলে আমি একলা আছি, একাই করব ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, এটা হুজুরের একটা কথা, হুজুরে মাঝে মাঝে জোশ উঠলে, আবেগ হইলে তখন বলে, আপনারা কেউ আল্লাহর জিকির যদি নাও করেন, আমি মুশতাকুর নবী আল্লাহর জিকির করেই যাই। হুজুরের তাল উঠলে হুজুরের জোশ আমি জান, আমি একাই আল্লাহর জিকির করি। আমি কমপক্ষে 35 বছর ধরে, 34 থেকে 35 বছর ধরে ওনার সাথে আমার সম্পর্ক। আজকে না হয়তো 15 বছর ধরে একটানা আমি ওনার এবেরুমি দেখছি যে আমার চোখে দেখা এই মানুষটা মসজিদের জামাত ছাড়ছে এমন খুব কম। জামাত ছাড়া নামাজ হযরত পড়তেই চায়, পড়তেই চায়, অথচ সারাটা বছর পথে 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 কাটে, সফরে সফরে জীবন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শেষ কথা, আয়াতের তরজমা বলছি। আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে। সে সবচেয়ে বড় কি জালেম। আল্লাহর উপরে কি করে বলেন, আরেকটু বলেন, এই 5 মিনিট তরজমা শুনেন। কি করে? মিথ্যা অপবাদ আরোপ করে। আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে কেমনে? 3 বার। তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহকে যে কোনো ভাবে যে প্রত্যাখ্যান করে, সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগীর সামগ্রিক সকল বিষয় যে কোনো ভাবে সুন্নাত, নবীর তরিকা, নবীর কওল ফি'ল আমাল, এটাকে যে কোনো ভাবে যে প্রত্যাখ্যান করে, সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে। কোরআনুল কারীমের 30 পারা বক্তব্যকে, আল্লাহর কথাকে, কোরআনকে যে কোনো ভাবে যে প্রত্যাখ্যান করে, সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে। বুঝছেন? তাওহীদকে প্রত্যাখ্যান করলে কার উপরে অপবাদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কোনো বিষয়কে প্রত্যাখ্যান করলে কার উপরে অপবাদ? কোরআনুল কারীমের যেই কোনো বিষয়কে প্রত্যাখ্যান করলে কার উপরে অপবাদ? আল্লাহ। আল্লাহ বলেন, উলাইকা ইউরা, এটা ব্যাখ্যা করলে আরো অনেক ব্যাখ্যা, বাকি আমি সংক্ষেপে বললাম। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, এই জালেমদেরকে, এই পাপীদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে পেশ করা হবে। ওয়ায়াকুলুল আশহাদ হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে সাক্ষীগণ তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে একে একে এবং বলবে, আল্লাহ, এরাই সেই নাফরমান যারা দুনিয়ায় থাকাকালীন আপনি রবের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, আপনার কথাকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ তখন বলবে, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জালেম তোর উপরে আল্লাহর লানত, নাফরমান তোর উপরে আল্লাহর লানত। তুই আমার তাওহীদকে প্রত্যাখ্যান করলি কেন? তুই আমার রাসূলকে প্রত্যাখ্যান করলি কেন? তুই আমার কোরআনকে প্রত্যাখ্যান করলি কেন? সাক্ষ্য যা, সাক্ষীরা সাক্ষী দেবার পরে বলবে, সাক্ষী দিবে 5টা। সাক্ষী দিবে কয়টা?
বলেন না কয়টা? 1 নাম্বার, ডান কাদের বাম কাদের ফেরেশতা তাদের জবান দিয়া সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে। 2, আমলনামা, ওই যে আমলনামা যেটা ওনারা লেখছে, ফাইল, বুঝেন নাই? এইটা কয়টা হলো? 3, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেক অঙ্গ আমাদের বিরুদ্ধে কি দিবে? 4, পায়ের নিচের জমি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারা। 5, স্বয়ং আল্লাহ নিজে, ওহুয়াস সামিউ ওহুয়াল বাসীর ওহুয়াল খবীর। আল্লাহ নিজে শুনছে, আল্লাহ নিজে দেখছে, আল্লাহ নিজে খবর রাখছে, রাখছেনি? কথা কয় না? আলা লানাতুল্লাহি আলা যালিমিন। আল্লাহ বলেন জালেম, পাপী, নাফরমান, অবাধ্য, তোর উপরে আল্লাহর লান। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন এই জালেম, ওই জালেমের উপরে আমি আল্লাহর লানত, যারা নিজে তো পাপ করছে, আমার বান্দাদেরকেও আমার পথে চলতে বাধা প্রদান করেছে। এই জন্য যুবক, বয়স্ক বাপ, সবাইরে বলি, আপনার কথা আপনার আচরণ দ্বারা যেন এমন না হয় যে কোন আল্লাহর বান্দা আল্লাহর পথে আসতে চাইছিল, আপনি তারে বাধা দিছেন। সেই বেটাই কইছিল একবার, চলো ভাই নামাজ পড়বো, এই তেহেরে বেটকি দিছে। বাপরে, কিও নতুনে না, আব্দুল কাদের জিলানি হয়ে যাবে আজকে, আবার আজকে জোনায়েত বাগদাদি হয়ে যাবে। আরে বাপরে বেটা সিটার, তোরে চিনি না বেটা, আজ যে হঠাৎ একেবারে নামাজের এই মানে একটা এমন টিটকারি করছে যে বেচারার মনোবলটা কি হয়ে গেছে, ভেঙে চাইছিল কিন্তু তারে আল্লাহর পথ থেকে সরাই দিছে। এই যত বন্ধু নামের শয়তান, সহপাঠী নামের শয়তান, সহকর্মী নামের শয়তান, যারা গুনার কাজে, মনে রাখবেন আমি এটা গুসা করে বলতেছি, এটা তাফসীরে আছে, কুল্লু মুতামাররিদিন ফাহুয়া শাইতান। প্রত্যেক ওই ব্যক্তি যে মানুষকে গুনার দিকে টেনে নেয় সে শয়তান। মূল শয়তান যেটা, সে কি করে মানুষকে গুনার দিকে কি করে টেনে। এই জন্য তাফসীরে আছে স্পষ্ট, প্রত্যেক ওই ব্যক্তি যে অন্যকে গুনার দিকে টেনে নিয়ে যায় সে কি শয়তান। এজন্য গুনার দিকে যে নেয়, নারী দেখায়, ছবি দেখায়, বন্ধু হইয়া একজন আরেকজনের গুনার সহযোগিতা করে, এ মূলত কি বন্ধু না, এ শয়তান। এ মূলত কি শয়তান, বুঝেন না? মানে মোবাইল একজনের এমবি ঢুকাই দিছে আরেকজনের, এই তো দুনো দোস্ত অস্থির ছবি দেখে। মোটরসাইকেল একজনের তেল ঢুকাই দিছে আরেকজনের, দোনো সিটারে এখন ঘুরে বেডির পিছনে। বুঝছেন নি আপনার কথাটা? টাকা একজনের, বুদ্ধি আরেকজনের, দোনো বাটফারে মিললে এখন সিটারি করে। বুঝছে? এই যে এরকম আল্লাহ তাআলা বলেন তাদের উপরে লানত, এবং যারা আমার দ্বীন, আমার শরীয়ত, আমার বিধান, আমার কোরআন, আমার রাসূলের জিন্দেগি, উলামায়ে কেরাম, আমার দ্বীনের শিআর, এমন কোন কিছুর মধ্যে দোষ ত্রুটি বক্রতা ইচ্ছা করে তালাশ করে, আল্লাহ বলে তাদের উপরে লানত, লানত, লানত। আহুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ তাআলা বলেন সমস্ত পাপী এবং সমস্ত পাপের সহযোগী প্রত্যেকেরই মূল বিষয় একটাই, লানতের উপযুক্ত হলো কেন? মূলত সে ছিল আখিরাতের ব্যাপারে অবিশ্বাসী। পাপীর কলিজা এটাই বাস্তবতা যে মূলত তার হৃদয়ে দুনিয়া যেভাবে বসছে আখিরাত ওভাবে বসে না। আখিরাত যদি হৃদয়ে বসতো মজবুত ভাবে, তো সে সুদ খাইতো না, সে ঘুষ খাইতো না, সে বেনামাজি হতো না, সে নারী দেখতো না, সে চুরি করতো না, সে হারাম করতো না। মূল কথা হলো কি, তার কলিজার মধ্যে আখিরাত কি বসে, আখিরাত বসে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন আজকের এই মুবারক মাহফিল, এই বরকতময় মাহফিল, আলহামদুলিল্লাহ রূপসা এই জায়গায় আশেপাশে কোথাও কোথাও আমি আরো 1-2 বার আসছি, ওই যে রায়হানদের মাহফিলে আসছি, বা এখানেও আজকে আসা হইল। খুলনার সফরের উদ্দেশ্যে আমরা যে সময় আসি, আমার পরম শ্রদ্ধেয় শায়েখ, আমাদের মুরব্বী, আমাদের অন্যতম অভিভাবক, খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, 0 পয়েন্টে হযরতের খানকা। আমরা প্রত্যেক বছর
3-4 বার বছরে আমি হজরতের কাছে আসি। আমাদের কুমিল্লার অনেক আলেম, কমপক্ষে শতাধিক আলেম এমন আছে আলহামদুলিল্লাহ যারা হজরতের হাতে বায়াত। আমরা আসি নিয়মিত হজরতের কাছে। এখন সেখানে 3 দিনের ইজতেমা চলতেছে, ওই উপলক্ষে মূলত আমি আসছি। ওই সফর উপলক্ষে এই মাহফিলগুলোতে বয়ান করলাম। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের কলিজার টুকরা সন্তান মাওলানা আনাস আবদার করছে যে যেহেতু আসবেনি, এই জন্য সাথে এই মাহফিলগুলো। ঠিক আছে, বললাম ঠিক আছে, আল্লাহর কথা যেখানে সুযোগ হয় বলা। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের খুলনার খানকায় হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের সুহবতে আসা যাওয়া করবেন, হযরতের সাথে সম্পর্ক গড়বেন। দেখবেন নিজের আখিরাত, ঈমান, আমলের, নিজের পরকালীন ইনশাআল্লাহ ফায়দা আসবে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন।